যাই করুক আমরা রোডে ঘাটে গাড়ি গুড়ি চালাই, আমাদের ফ্যামিলি আছে, আমাদের যে কোনো ক্ষয়ক্ষতি না হয়, ক্ষতি যে না হয়, আমরা যদি সুন্দর করে সুস্থভাবে বাসায় ফিরে যেতে পারি, ওইটা ভাবে চলুক। রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করে নাই, বাট তাদের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করছে। তো এই যে গ্যাপটা রয়েছে, ঠিক আছে, এই গ্যাপের সুবিধা তারা নিতেই পারে, যেহেতু এটা ইউনূস সরকার দায়ের মধ্যেই পড়বে। ব্যক্তি হিসেবে আমি তাদেরকে সাধুবাদ জানাই, তারা রাজপথে নামতেই পারে, তাদের অধিকার, তাদের কিছু বলার থাকতেই পারে। দেখা যাচ্ছে কোনো নৈরাশ্যকর অবস্থা সরকার তৈরি করতে দেয়নি, অথবা সেইভাবে কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি হওয়ার প্রেক্ষাপট থাকলেও সরকার বিভিন্ন নিরাপত্তার ব্যবস্থা নিছে। আমরা যাই করুক না করুক এটা জনগণের ব্যাপার, কিন্তু কোনো মাল এসে গাড়ির যানবাহনের উপর কোনো দোকানপাটের উপর ক্ষয়ক্ষতি না হয়। আর যদি দোকান না খুলি তাদের কি ওইটার দলে এখন আমাকে তো দোকান না খুলেও পারা যাবে না। আবারও উত্তাল বাংলাদেশ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঘটছে অগ্নিসংযোগ, নাশকতা। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে এ ধরনের কর্মকাণ্ড ঘটছে বলেও ইঙ্গিত দিচ্ছে প্রশাসন। বাংলা নিউজের বিশেষ আয়োজন মত বিমতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি হুমায়ুন কবির মাসুদ। আজকে আমরা সাধারণ মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব বর্তমানে এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে কি ভাবছে তারা। এখন আগামীকাল লকডাউন দিয়েছে, আবার মানুষের কাছে শুনতেছি যে আওয়ামী লীগ নাকি এই বিস্ফোরণ, এই আগুনের ঘটনাগুলো করতেছে, মানুষের কাছে শুনতেছে। এখন এটা তো বলতে পারি না যে আপনি বললেন যে কি হচ্ছে, যে আওয়ামী লীগ করছে না বিএনপি করছে না জামাত শিবির করছে, কোন দল করছে ওইটা বলতে পারবো না। কিন্তু যাই করুক, আমরা রোডে ঘাটে গাড়ি গুড়ি চালাই, আমাদের ফ্যামিলি আছে, তো আমাদের যে কোনো ক্ষয়ক্ষতি না হয়, ক্ষতি যে না হয়, আমরা যদি সুন্দর করে সুস্থভাবে বাসায় ফিরে যেতে পারি, ওইটা ভাবে চলুক। ঠিক আছে, আমরা চাই যে যেই দলে এইগুলো করতেছে, ঠিক আছে, এগুলো বন্ধ করুক, আমাদেরকে সুস্থ ভালোভাবে থাকার জন্য নিশ্চিত করুক। ঘটনাগুলো কি বলতে কারা করতেছে এটা তো বলতে পারবো না, কিন্তু সবার মুখে শুনতেছে যে আওয়ামী লীগ করতেছে, আওয়ামী লীগ করতেছে না বিএনপি করতেছে, এটা তো বলতে পারবো না, বা জামাত শিবির। এখন জনগণের মুখে শুনতেছে আওয়ামী লীগ করতেছে, এখন ওটা আল্লাহ মাহবুব জানে ভালো। ঠিক আছে, যাই করুক, আমরা যেন ভালোভাবে বাসায় ফিরে যেতে পারি, ঠিক আছে, মায়ের কোলে, ওটাই চাই। আর যারাই করতেছে আমি বলি যে তারা এইগুলো বন্ধ করুক। না, আমি ব্যক্তিগতভাবে একেবারেই ভীত না এবং একটু শঙ্কিত না। আওয়ামী লীগ তারা রাজনৈতিক দল, তাদের অবশ্যই অধিকার রয়েছে কর্মসূচি দেওয়ার। তবে আমি যেটা বলবো যে কর্মসূচির নামে যে ভ্যান্ডালিজম, ভাঙচুর, জ্বালাও পোড়াও, এগুলো আসলে আমরা এক্সপেক্ট করি না। এবং সেক্ষেত্রে মানে এখন যে বাংলাদেশে যে পরিবর্তিত সোসাইটি, সেখানে আসলে মানুষজন আসলে তারা স্ট্রংলি বিশ্বাস করে যে এই ধরনের ভ্যান্ডালিজমের পথ ধরে তারা যদি নিজেদের রাজনৈতিক অবস্থান তারা যদি সুস্পষ্ট করতে চায়, সেটা আসলে হিতে বিপরীত হবে। হ্যাঁ, এখানে তো ওই যে ছোট্ট একটা ফাঁকি আছে, আমাদের ইউনূস সাহেব যেটা করছে আপনারা সবাই জানেন, যে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করে নাই, বাট তাদের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করছে। তো এই যে গ্যাপটা রয়েছে, ঠিক আছে, এই গ্যাপের সুবিধা তারা নিতেই পারে, ঠিক আছে। এবং এই গ্যাপ যেহেতু সরকার রেখেছে, ইউনূস সরকার রেখেছে, সুতরাং তারা মাঠে নামতেই পারে। এখন যেহেতু এটা ইউনূস সরকার দায়ের মধ্যেই পড়বে, যে সেই যেহেতু গ্যাপ রেখেছে, সুতরাং এটা ট্যাকেল দেওয়ার দায়িত্ব তার। ব্যক্তি হিসেবে আমি তাদেরকে সাধুবাদ জানাই, তারা রাজপথে নামতেই পারে, তাদের অধিকার, তাদের কিছু বলার থাকতেই পারে, তারা সেটা শো করতে পারে, তাদের সমর্থন, জনসমর্থন, তাদের যে চিন্তা ভাবনার প্যাটার্ন, অথবা তাদের কিছু বলার থাকতে পারে, অথবা তারা যে এই মুহূর্তে নির্যাতিত, অথবা তাদেরকে যে মাইনাস করা হচ্ছে, মানে সোজা কথায় পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, পলিটিক্যাল স্পেয়ারে তাদেরকে সুযোগ দেওয়া উচিত। যেমনটা তারা যে কাজটা করেছে, যে তারা হচ্ছে যে আগের সময় যে জামাত শিবিরকে তারা রাজনৈতিকভাবে তাদের স্পেস দেয়নি, যার কারণে জামাত শিবির কোণঠাসা হয়ে গেছে এবং তারা কিন্তু ব্যাকফায়ার করছে। সো ওনাদের ক্ষেত্রে এই একই ব্যাপারটা হবে, ঠিক আছে। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, এখানে তাদেরকে স্পেস দিতে হবে। অবশ্যই সব কিছু আইনি ভিত্তিতে হবে, তবে গণতন্ত্রের যে চর্চা, সেই জায়গায় অবশ্যই তাদেরকে সুযোগ দেওয়া উচিত। তাদের এই অধিকার বোধ আছে, তারা তাদের ডেমনস্ট্রেশন করতেই পারে। আগামীকাল যেহেতু ছাত্রলীগ এবং আওয়ামী লীগ লকডাউন ডাকছে, এই বিষয়ে আমি আতঙ্ক দেখতে পাচ্ছি না কোনোভাবেই, কারণ এর আগেও তারা অনেকবার ডাকছে, কিন্তু সেভাবে কোনো প্রকার প্রভাব ফেলেনি। বিশেষ করে কোনো প্রকার দেখা যাচ্ছে কোনো নৈরাশ্যকর অবস্থা সরকার তৈরি করতে দেয়নি, অথবা সেইভাবে কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি হওয়ার প্রেক্ষাপট থাকলেও সরকার বিভিন্ন নিরাপত্তার ব্যবস্থা নিছে, এবং সেই নেওয়ার কারণে কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি হয়নি এবং কোনো প্রকার নাশকতা তৈরি হয়নি। এই কারণে আমি মনে করি না যে খুব ভীত হওয়া প্রয়োজন আমাদেরকে। এটা আসলে থাকবেই। আমি একটা কথা বলি, সেটা হলো বাংলাদেশের রাজনীতিটা হলো অনেকটা বলা যায় যে বলা যায় যে একটা আবহাওয়া এবং জলবায়ুর মতো।
হ্যাঁ, যে বাংলাদেশের 24শে আন্দোলন আমি মনে করেছি এটা হলো জাস্ট একটা বলা যায় যে কি এটা হলো জাস্ট আবহাওয়া, এবং আবহাওয়াটা এটা জলবায়ুতে পরিবর্তন হইতে হলে সেটা 20 থেকে 15 বছর লাগবে। সুতরাং এরকম বাংলাদেশের কালচার যেটা জ্বালাও পোড়াও যে রাজনীতি, অন্য একটা মানে দল যে বাইরে চলে গেছে অথবা যাদেরকে বাংলাদেশের জনগণ থ্রো করছে, তাদের এই কালচারটা 2-1 দিনের ভিতর পরিবর্তন হবে না। আমি মনে করি 10 থেকে 15 বছর এইভাবে যদি স্থিতিশীল অবস্থায় থাকে তাহলে আমি মনে করি যে সেটা আবহাওয়া থেকে জলবায়ুতে পরিবর্তন হবে এবং এটা একসময় বলা যায় যে স্বাভাবিক অবস্থায় আসবে। বিতাড়িত এখানে একটা কথা হলো, সেটা হলো কি আমাদের যে মানে কি জুলাই অভ্যুত্থানের পরে যে সরকার আসছে তারা তো নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছেই, আবার ঠিক একইভাবে যারা জুলাই আন্দোলনকে ধারণ করে তারাও ঠিক তাদের মানে তাদের অবস্থান থেকে তারা প্রোটেক্ট করার চেষ্টা করবে, আমি এটাই মনে করি। মানে আমরা চাই যে যাই করুক না করুক এটা জনগণের ব্যাপার, কিন্তু কোনো মাল এসে গাড়ির যানবাহনের উপর কোনো দোকানপাটের উপর ক্ষয়ক্ষতি না হয়, এইটা আমরা চাই। আমরা সাধারণভাবে যদি আমাদের ক্ষতি হয়ে যায়, চালান হারাই যায়, হয়তো আমরা আর রোডে বাইরে যেতে পারবো না, মাল কেনা বেচা করতে পারবো না। আর যদি দোকান না খুলি ততই কি যে ওইটার দলে, এখন আমাকে তো দোকান না খুলেও পারা যাবে না। এই কারণে আমাকে নিরাপত্তাই সবচেয়ে বড় জিনিস, আমরা এইটাই আমরা সবচেয়ে ভালো মনে করি। আমরা চাই না কেউ ক্ষতি করার জন্য, যাতে জনগণের যার যেভাবে যার যে ব্যবসায় প্রতিষ্ঠান সেইভাবে চলুক, আমরা ক্ষতি জিনিস আমরা ভালো মনে করি না। আমরা যদি মালিকে যদি ছাড়ে আমরা গাড়ি বাইর করবো, আমাকে কোনো ভয় নাই। যা বাজবো মালিকের যাবো, আমার তাতে কোনো অসুবিধা নেই। না টাকা মালিক ছাড়লে পরে আমাদের গাড়ি চালাইতে হবে, এটা আমাদের কোনো হাত নাই। কপালে দোষ বলতে এটা কিছু না। এখন তো আমাদের তো এমনি অটো রিক্সার লেগে আমরা শেষ, আমাদের ইনকাম নেই। প্রতিদিন হয়তো পাই 200-300 এরকম পাই। ব্যাটারি রিক্সা আমাদের এমনি শেষ করে দিচ্ছে। এখন ভয় থাকলে আমরা ভয় করি না, আর সংসারের জন্য আমরা ভয় করি না। আওয়ামী লীগের লকডাউনে ডরান না? না না না, বলেন। আমরা আওয়ামী লীগের লকডাউন দিয়ে ভয় করি না। রাস্তায় নামবেন তাহলে? হ্যাঁ, রাস্তা নাম।